আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা এবং কি অবস্থা তোমাদের প্রিপারেশনের? আশা করি ভালো। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট ডিগ্রি নিয়ে। তো ডিগ্রি আজকে আমরা কমপ্লিট করব মাত্র 3টি নিয়মের মাধ্যমে। বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি ডিরেক্ট শুরু করব। তার আগে তুমি যদি একজন এসএসসি বা এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পেজে থেকে থাকলে পেজটি ফলো করো। ডিগ্রি শুরু করার আগে আমাদের জানা উচিত ডিগ্রি মানে কি, ডিগ্রি কাকে বলে এবং ডিগ্রি কত প্রকার। যদি বা এগুলো থেকে পরীক্ষায় কখনোই কোশ্চেন আসে না, তবুও আমাদের বেসিক ধারণার জন্য এই জিনিসগুলো জানতেই হবে। তো ডিগ্রি মানে তুলনা। ডিগ্রি মানে তুলনা। অ্যাডজেক্টিভের বিভিন্ন স্তরের মধ্যে যে তুলনা তাকে ডিগ্রি বলে। অর্থাৎ যে তুলনা করা হয়, এটা কাকে তুলনা করা হয়? অ্যাডজেক্টিভকে তুলনা করা হয়। ডিগ্রি কত প্রকার? ডিগ্রি 3 প্রকার। কি কি? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো এখানে দেখো, আমরা একটি চার্টের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব কিভাবে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভকে তুলনা করা হচ্ছে। তো শুরুতেই দেখো পজিটিভে লেখা আছে তুলনা করা হয় না, অর্থাৎ এখানে যে অ্যাডজেক্টিভটি ব্যবহৃত হবে তাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হবে না। কম্পারেটিভে লেখা আছে দুয়ের মধ্যে তুলনা, অর্থাৎ এখানে যে অ্যাডজেক্টিভ তাকে কি করা হবে? দুয়ের মধ্যে তুলনা করা হবে। এবং সুপারলেটিভে আছে অনেকের মধ্যে তুলনা, অর্থাৎ দুয়ের অধিকের মধ্যে তুলনা। এখানে উদাহরণ দেওয়া আছে গ্রেট একটি অ্যাডজেক্টিভ, এটা যেমন ছিল তেমনই ব্যবহৃত হবে। হ্যাপিও একটি অ্যাডজেক্টিভ, যেমন ছিল তেমন ব্যবহৃত হবে। এবং কম্পারেটিভে কি করা হয়? ইআর যুক্ত করা হয় এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত করা হয়। কম্পারেটিভে যখন আমরা ডিগ্রি করতে যাব, কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যুক্ত করা হবে এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত করা হবে। উদাহরণটা একটু দেখো, এখানে ছিল অ্যাডজেক্টিভ গ্রেট, এখানে কম্পারেটিভে এসে ইআর যুক্ত হয়ে সেটি গঠিত হয়েছে গ্রেটার। ছিল হ্যাপির সঙ্গে এখানে ইআর যুক্ত হয়ে কম্পারেটিভে এসে হয়েছে হ্যাপিয়ার। এবং সুপারলেটিভে ইএসটি যেহেতু যুক্ত হবে, এই জন্য গ্রেট হয়ে গেল গ্রেটেস্ট এবং হ্যাপি হয়ে গেল হ্যাপিয়েস্ট। কম্পারেটিভে শুধুমাত্র ইআর নয়, আরও একটি জিনিস যুক্ত হয়, সেটি হলো মোর। অ্যাডজেক্টিভের পূর্বে মোর যুক্ত হয় এবং সুপারলেটিভে মোস্ট যুক্ত হয়। এখানে একটি উদাহরণ দেখো, বিউটিফুল এর পূর্বে কম্পারেটিভে আমরা যোগ করব মোর এবং সুপারলেটিভে যোগ করতে হবে মোস্ট। তাহলে বিউটিফুল হয়ে গেল মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল। এখন কথা হলো, আমরা কোথায় ইআর যুক্ত করবানি, কোথায় মোর যুক্ত করবানি, কোথায় ইএসটি যুক্ত করব এবং কোথায় মোস্ট যুক্ত করব। তো আমরা তো জানি সুপারলেটিভে ইএসটি এবং মোস্ট যুক্ত হবে এবং কম্পারেটিভে ইআর এবং মোর যুক্ত হবে। তো যখন আমরা একটা অ্যাডজেক্টিভকে উচ্চারণ করব, দেখব সেটা আমরা একবারে উচ্চারণ করতে পারতেছি, সেক্ষেত্রে আমরা ইআর যুক্ত করব। আর যখন আমরা দেখব অ্যাডজেক্টিভটিকে আমরা একবারে উচ্চারণ করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা মোর যুক্ত করব। যেমন আমি যদি একটা বলি অ্যাডজেক্টিভ টল, এটা আমরা একবারে উচ্চারণ করতে পারছি, এই জন্য এখানে কম্পারেটিভে ইআর যুক্ত হতো এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত হতো। তাহলে টলের সঙ্গে ইআর যুক্ত হয়ে হতো টলার এবং ইএসটি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভটি হতো টলেস্ট। আবারও আমি যদি বলি ডেঞ্জারাস একবারে উচ্চারণ করা যায় না, কিন্তু ডেঞ্জারাস ভেঙে উচ্চারিত হয়। সেক্ষেত্রে তখন আমরা আর ইআর অথবা ইএসটি যুক্ত করতে পারবো না, তখন আমরা মোর এবং মোস্ট যুক্ত করতে হবে। সেক্ষেত্রে হবে মোর ডেঞ্জারাস এবং মোস্ট ডেঞ্জারাস। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অ্যাডজেক্টিভকে তুলনা করা হচ্ছে। এবং আমরা দেখলাম কম্পারেটিভ আমরা ইআর এবং মোর যুক্ত করতেছি এবং সুপারলেটিভ আমরা ইএসটি এবং মোস্ট, এবং কোথায় কোনটা সেটা মাত্রই ক্লিয়ার করলাম। তো এরপরে দেখো, এখানে আরও একটি চার্ট দেওয়া আছে। কি লেখা আছে? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের রূপান্তরের ক্ষেত্রে কি করতে হবে? পজিটিভে যদি নো আদার থাকে, তার পরিবর্তে কম্পারেটিভে আমরা দেন এনি আদার ব্যবহার করব এবং সুপারলেটিভে দি ব্যবহার করব। পজিটিভে যদি ভেরি ফিউ লেখা থাকে, সেক্ষেত্রে কম্পারেটিভে দেন মোস্ট আদার ব্যবহার করতে হবে এবং সুপারলেটিভে ওয়ান অফ দি ব্যবহার করতে হবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। চলো
এরপরে তো দেখো এখানে মাত্র আমরা পজিটিভের একটি গঠন, কম্পারেটিভের একটি গঠন এবং সুপারলেটিভের একটি গঠন, অর্থাৎ তিনটি গঠন দ্বারা বা তিনটে স্ট্রাকচার দ্বারা সম্পূর্ণ ডিগ্রিটা কমপ্লিট করে ফেলবো। তো দেখো পজিটিভে কি থাকে, শুরুতেই নো আদার অথবা ভেরি ফিউ, এর যে কোনো একটি থাকবে। এরপরে থাকবে কমন নাউন কি আর প্রপার নাউন কি, এটা কি আমরা জানি? কমন নাউন মানে সাধারণ নাম, অর্থাৎ কোনো একটা কিছু সমষ্টি অনেকগুলো নামকে একসঙ্গে বোঝাচ্ছে, নির্দিষ্ট কোনো বোঝাবে না। কিন্তু প্রপার নাউন মানে কি, নির্দিষ্ট করে যে কোনো একজনকে বোঝাবে, যে কোনো একটি জিনিসকে বোঝাবে। আচ্ছা, তাহলে এরপরে কি থাকবে? ভার্ব। এরপর থাকবে অ্যাজ অ্যাজ বলতে এখানে থাকবে হলো অ্যাডজেক্টিভ। এরপর থাকবে প্রপার নাউন, কম্পারেটিভ। প্রথমেই থাকবে প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্টবাচক যে নামটি সেটি থাকবে শুরুতেই। এরপর থাকবে ভার্ব, তারপর থাকবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম কি আমরা জানি, আমরা শিখেছি। যখন কম্পারেটিভের সঙ্গে আমরা কি করব, একটা অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর অথবা মোর যুক্ত করব, তখন সেটি হয়ে যাবে কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের। তারপর দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। পজিটিভে যদি নো আদার থাকে তাহলে আমরা কম্পারেটিভে দেব দেন এনি আদার, এবং পজিটিভে যদি ভেরি ফিউ থাকে সেক্ষেত্রে আমরা দিব দেন মোস্ট আদার, আর লাস্টে দিব কমন নাউন। তারপর দেখো সুপারলেটিভের স্ট্রাকচারটা, প্রথমেই থাকবে প্রপার নাউন, তারপরে থাকবে ভার্ব, তারপরে দি অথবা ওয়ান অফ দি কখন দিব, যখন আমরা পজিটিভে দেখব নো আদার অথবা কম্পারেটিভে দেখব দেন এনি আদার দেওয়া আছে, তখন সুপারলেটিভে দি ব্যবহৃত হবে। এবং যখন দেখবো পজিটিভে ভেরি ফিউ, কম্পারেটিভে দেন মোস্ট আদার, তখন সুপারলেটিভে এসে ওয়ান অফ দি ব্যবহৃত হবে। এরপর আছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম কি আমরা শিখছি, অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি অথবা মোস্ট যুক্ত করব, এবং লাস্টে থাকবে কমন নাউন। এই ছিল তিনটি স্ট্রাকচার। এই তিনটি গঠন যে একদম মুখস্থ রাখবে তার কাছে ডিগ্রি কোনো ব্যাপারই না। এই তিনটি নিয়ম জানলে ডিগ্রি একদম পানি। তো উদাহরণটা একটু দেখো, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তো উদাহরণটা একটু দেখো কি দেওয়া আছে। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। তাহলে এটি কোন ফর্মে আছে? দেখো এর দুইটা চিহ্ন থাকে, একটি হলো নো আদার। আমরা জানি নো আদার অথবা ভেরি ফিউ সেটা পজিটিভে থাকে, এবং অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকে। এই যে ছিল না অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকবে, এখানে আছে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তার মানে এটি কি পজিটিভে আছে। তো চলো এই পজিটিভটাকে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার চেষ্টা করি। তো দেখো এটাতে তো আমরা নো আদার এবং অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ দেখে বুঝতে পারছি যে এটা পজিটিভে আছে। তাহলে পজিটিভের পরে যখন আমরা কম্পারেটিভে করতে যাও, কম্পারেটিভের শুরুতে কি থাকে? এই যে উপরেই লেখা রয়েছে শুরুতেই কি থাকে, শুরুতেই থাকে হলো প্রপার নাউন। তাহলে এই যে সেন্টেন্সটা, এটার প্রপার নাউন কি? এখানে একটা আছে নো আদার সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের শহরগুলো, আর একটা আছে ঢাকা। তাহলে ঢাকা কি নির্দিষ্ট করে বুঝাইছে, তার মানে এটি হলো প্রপার নাউন। এই জন্য শুরুতে প্রপার নাউন হিসেবে লিখলাম ঢাকা। এরপর কে ছিল কম্পারেটিভে? ভার্ব। এখানে ভার্ব কি দেখো, এই যে ইজ হলো ভার্ব, তাহলে ইজ দিয়ে দিলাম। এরপর ছিল অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। আমরা জানি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করার জন্য কি করতে হয়, অ্যাডজেক্টিভের সঙ্গে আর অথবা মোর যুক্ত করতে হয়। তাহলে এই অ্যাডজেক্টিভটা লার্জ আমরা একবারে উচ্চারণ করতে পারতেছি, হ্যাঁ পারতেছি, তার মানে এটার সঙ্গে আমরা কি করব, আর যুক্ত করব। যদি একবার উচ্চারণ করতে না পারতাম সেক্ষেত্রে এর আগে আমরা মোর যুক্ত করতাম। যেহেতু একবার উচ্চারণ করতে পারতেছি এই জন্য লার্জের সঙ্গে আর যুক্ত করে হয়েছে লার্জার। এরপর ছিল দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। এখানে দেখো কি দেওয়া আছে, পজিটিভে ছিল নো আদার, পজিটিভে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভে আমরা দেব দেন এনি আদার, এই জন্য দিলাম দেন এনি আদার। এরপর ছিল কমন নাউন কোনটা বাকি ছিল, এই যে সিটি ইন বাংলাদেশ, এই সিটি ইন বাংলাদেশটা দিয়ে দিলাম। আশা করি কম্পারেটিভের রূপান্তরটা বুঝতে পেরেছো। এরপর চলো আমরা একটু সুপারলেটিভের রূপান্তরের চেষ্টা করি। কি দেওয়া আছে দেখো, আমরা জানি সুপারলেটিভে প্রথমেই কি থাকে, প্রপার নাউন। এখানে প্রপার নাউন ছিল ঢাকা, দিলাম ঢাকা। এরপর ছিল ভার্ব ছিল ইজ, এই যে ইজ। এরপর আছে দি অথবা ওয়ান অফ দি। এখানে দেখো কি দেওয়া আছে, পজিটিভে দেওয়া আছে নো আদার এবং কম্পারেটিভে দেওয়া আছে দেন এনি আদার, এই জন্য সুপারলেটিভে এসে আমরা দিলাম দি।
এরপর অ্যাডজেক্টিভ ছিল লার্জ। লার্জের সঙ্গে আমরা জানি সুপারলেটিভে কি করতে হয়, ইএসটি অথবা মোস্ট যুক্ত করতে হয়। যেহেতু এটা একবারে উচ্চারণ করা যাচ্ছে এই জন্য আমরা ইএসটি যুক্ত করেছি। এরপর ছিল কমন নাউন। কমন নাউন কোনটা ছিল, সিটি ইন বাংলাদেশ। কি সহজ না একদম, ডিগ্রি একদম এই তিনটা স্ট্রাকচার জাস্ট জানলে পুরো পানি পানি, কোনো ব্যাপার না। আচ্ছা চলো এরপর আমরা আরও একটি উদাহরণ দেখব। মিম ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার গার্ল ইন দ্য ভিলেজ। তাহলে এটা কিসে আছে, মিম একটি নির্দিষ্টবাচক নাম এবং গার্ল ইন দ্য ভিলেজ গ্রামের মেয়েগুলো, অনির্দিষ্ট অনেকজনকে বোঝাইছে। তার মানে এটি হলো প্রপার নাউন, এটি হলো কমন নাউন। তারপর দেখো কি আছে, অ্যাডজেক্টিভের আগে মোর দেওয়া, অ্যাডজেক্টিভের আগে মোর দেওয়া আছে এবং দেন মোস্ট আদার দেওয়া আছে। এই দুটো চিহ্ন দেখে আমরা বুঝতে পারি এটা কিসে আছে, কম্পারেটিভে আছে। তাহলে চলো এটাকে কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ এবং সুপারলেটিভে রূপান্তরের চেষ্টা করি। পজিটিভের শুরুতেই কি থাকে, নো আদার অথবা ভেরি ফিউ থাকে। তাহলে এখানে দেখো কি আছে, দেন মোস্ট আদার দেওয়া। আমরা জানি যদি কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকে তাহলে পজিটিভে কি হবে, ভেরি ফিউ। এই জন্য আমরা দিলাম ভেরি ফিউ। এরপর ছিল কমন নাউন। কমন নাউন কে ছিল, গার্ল ইন দ্য ভিলেজ, জন্য দিলাম গার্ল ইন দ্য ভিলেজ। এরপর ছিল ভার্ব। ভার্ব কে আছে এখানে, ইজ, কিন্তু এখানে গ্রামের অনেকগুলো মেয়ে, এটা প্লুরাল হয়ে গেছে এই জন্য এর সঙ্গে প্লুরাল ভার্ব, তাই ইজ ছিল আমরা আর করে দিই, প্লুরাল হলো। তারপর ছিল অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, এখানে অ্যাডজেক্টিভ আছে বিউটিফুল, এখানে কম্পারেটিভ ছিল এই জন্য অ্যাডজেক্টিভ ছিল মোর বিউটিফুল। আর আমরা জানি পজিটিভে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ ব্যবহৃত হয়, তাহলে এই জন্য অ্যাজ দিলাম, বিউটিফুল ছিল বিউটিফুল দিলাম, অ্যাজ ছিল অ্যাজ দিলাম এবং প্রপার নাউন ছিল মিম, মিম দিলাম শেষে। চলো এবার আমরা এটাকে সুপারলেটিভে রূপান্তরের চেষ্টা করি। আমরা জানি সুপারলেটিভে শুরুতেই থাকে প্রপার নাউন, এখানে প্রপার নাউন ছিল মিম এই জন্য এটা শুরুতে রাখছি। এরপর ছিল ভার্ব, ভার্ব ছিল ইজ, ইজ রাখলাম। এরপর ছিল দি অথবা ওয়ান অফ দি, এখানে কি দেওয়া আছে দেখো, দেন মোস্ট আদার এবং পজিটিভে আছে ভেরি ফিউ। যদি পজিটিভে ভেরি ফিউ, কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকে সেক্ষেত্রে সুপারলেটিভে ওয়ান অফ দি ব্যবহৃত হয়, এই জন্য দিছি ওয়ান অফ দি। এরপর অ্যাডজেক্টিভ ছিল বিউটিফুল। আমরা জানি অ্যাডজেক্টিভকে সুপারলেটিভে রূপান্তরের জন্য কি করতে হয়, ইএসটি অথবা মোস্ট যুক্ত করতে হয়। এখানে অ্যাডজেক্টিভ আছে বিউটিফুল, এটি আমরা একবার উচ্চারণ করতে পারতেছি না, এই জন্য কি করেছি, এর আগে মোস্ট যুক্ত করছি। যদি একবার উচ্চারণ করতে পারতাম সেক্ষেত্রে ইএসটি যুক্ত করতাম, যেহেতু পারতেছি না এই জন্য মোস্ট যুক্ত করেছি। এরপর ছিল কমন নাউন এবং কমন নাউন ছিল গার্ল ইন দ্য ভিলেজ। তো আশা করি বুঝতে পেরেছো ডিগ্রি সম্পূর্ণ ক্লাসটি। এই তিনটি নিয়ম একদম মুখস্থ করে ফেলবা তোমরা, দেখবা ডিগ্রি কোনো ব্যাপারই না, একদম পানির মতো হয়ে যাবে। এরপর তোমরা কোন গ্রামারের ক্লাস চাও কমেন্ট করে জানাও, সেই ক্লাসটি আগে দেওয়ার চেষ্টা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে অন্য কোনো ক্লাসে, ততক্ষণ সবাই সাথেই থেকো। আল্লাহ হাফেজ।